এখন বর্তমানে রমজান মাস, সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনেকেই এই ধরনের পোস্টার ডিজাইন করতে চান। তো এই ধরনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের কম্পিউটার অথবা ফটোশপের প্রয়োজন নেই। মোবাইল দিয়েও আপনারা চাইলে খুব সহজে এবং অল্প সময়ে এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন। এখানে যাবতীয় যে ডিজাইনগুলো আছে কোনো কিছুই আপনাদের ডিজাইন করতে হবে না। আপনাদের শুধু এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা লাগবে এবং পিক্সেল ল্যাবের যে কিছু প্রজেক্ট ফাইল আমরা আপনাদেরকে দিয়ে দিব, সেগুলো আপনারা শুধু এখান থেকে ইম্পোর্ট করবেন। ওপেন .plp ফাইল এভাবে ইম্পোর্ট করবেন। আমরা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। ইম্পোর্ট করার পর আপনারা এখান থেকে ইমেজ এবং যে কোনো লেখা আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনাদের যেটা মনে চায় ওটাই দিতে পারবেন। তো এইভাবে ফটোশপ ছাড়াই আপনারা ঈদ মোবারকের যে শুভেচ্ছা পোস্টারগুলো ঘরে বসেই মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন এবং এগুলো এমনভাবে ডিজাইন করা যাবে যে বোঝাই যাবে না এগুলো আপনার মোবাইল দিয়ে করেছেন কিনা কম্পিউটার দিয়ে করেছেন। প্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা লাগবে। তো এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আর যদি প্লে স্টোরের যে ভার্সনটি ওইটা যদি আপনার জন্য ঠিকভাবে কাজ না করে, ফন্ট চেঞ্জ না করা যায় বা কাস্টম ফন্ট অ্যাড না করা যায়, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন গুগলে, তারপর লিখবেন পিক্সেল ল্যাব 1.9.9 এপিকে ডাউনলোড। এটা লিখে আপনারা সার্চ দিবেন, তারপর আপ টু ডাউন এই সাইটটাতে যাবেন। আপনারা যাওয়ার পরে এখানে দেখেন পিক্সেল ল্যাবের অনেকগুলো ভার্সন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা 1.9.9 ভার্সনটা ডাউনলোড দিবেন, দিয়ে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ওইদিকে গেলাম না। তো এখন আপনারা এই ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন আপনি যে ইমেজটা আপনার পোস্টারে ব্যবহার করতে চাচ্ছেন। এই জন্য আপনি লিখবেন AI ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লিখে আপনারা এই যে এইগুলো সাইটগুলো যা আসছে এখান থেকে যে কোনো একটা সাইট ব্যবহার করতে পারেন। আমি removal.ai এই সাইটটা ব্যবহার করতেছি। তো এখানে আমি যে কোনো একটা ছবি দিব। তো আমি এই যে আগে একটা ছবি রিমুভ করে রাখছি, দেখেন। আমি এখান থেকে অন্য আরেকটা ছবি নিব। এই ছবিটা আমি নিলাম। নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে এখানে একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ প্রসেস হওয়ার পর অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি ডাউনলোড HD তে যদি দেই, তো এখানে কিন্তু আমার ক্রেডিট কিনতে হবে। যদি আমি লো কোয়ালিটি খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। এটা আমি ডাউনলোড করছি ফ্রি। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। পিছনে হোয়াইট কালার দেখাচ্ছে, কিন্তু ইয়েতে গেলে আপনার ট্রান্সপারেন্টই থাকবে পিক্সেল ল্যাবে গেলে। তো এখন আমি আসবো পিক্সেল ল্যাবে। তো এখান থেকে ফার্স্টে যে প্রজেক্টটা ছিল আমার, ওটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে নতুন একটা প্রজেক্ট আপনাদের এরকম ভাবে আসবে। এরকম আসার পর আপনারা এখান থেকে open.plp ফাইলে ক্লিক করবেন। তো এখানে আপনাদের কিছুই থাকবে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। তো আপনারা আমি যে ফাইলগুলো দিব ওইগুলো ডাউনলোড করে আপনাদের ফোন মেমোরির যে কোনো একটা ফোল্ডারে রাখবেন। রাখার পর সেখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আমি একটা ফোল্ডার id.plp নামে সেভ করে রাখছি। তো এই ফোল্ডারে অনেকগুলো পোস্টার ডিজাইন আপনাদের জন্য রাখা আছে। তো এইখানে ক্লিক করে আমি যে কোনো একটা ক্লিক দিলাম। দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড, এই যে ডান সাইডের যে বাটনটা, এটাতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন একটা প্রজেক্ট কিন্তু এখানে চলে আসছে। তো এটা বেশি একটা ভালো লাগলো না, তো এটা আমি চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিয়ে অন্য আরেকটা দিই। ওইটা চলাকালীন অবস্থায় আপনি অন্য আরেকটা সিলেক্ট করতে পারবেন। শুধু আপনি আবার যাবেন, যাওয়ার পর
এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো এই যে একটা পোস্টার ডিজাইন ঈদুল আজহা লেখা এখানে, তো আপনি এখানে এগুলো সব কিন্তু আপনার নিজের মতো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আমি ঈদুল আজহার জায়গায় ঈদুল ফিতর করে দিলাম। এবং এই ইমেজটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, এটাকে আমি চেঞ্জ করব। ইমেজটা একদম নিচে আছে, তো ইমেজটার আমি এই চোখটা বন্ধ করে দিলাম, অথবা ডিলিটও করে দিতে পারেন। চোখটা বন্ধ করে দিলাম, তো ইমেজটা কিন্তু গেল গা, মানে চলে গেল। তো এখন আমি এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা ছিল সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো ইমেজটাকে এখন আমি একদম নিচে নিয়ে যাব, ওই যে কালো পিকচারটা যেখানে ছিল, মানে ফটোর জায়গায়, ওইটার ওই জায়গায় এটাকে নিয়ে যাওয়ার জন্য আমি এটাকে ক্লিক করার পর এই যে সাইডে যে ডট ডট কিছু দেখা যাচ্ছে, এগুলাতে ক্লিক করে এইভাবে টেনে ধরে নিয়ে যাব। নিয়ে গেলাম। তো এখন আমার পিকচারটা কিন্তু অনেক, মানে সবকিছু নিচে আছে। তো আমি এটাকে সরাইতে চাচ্ছি, মানে এই দিকে নিয়ে আসবো যে জায়গায় আসল ইমেজটা ছিল। এটা নেওয়ার জন্য আমি এই সাইড থেকে ক্লিক করে এটার পজিশনে ক্লিক করব, তারপরে এইভাবে ক্লিক করে এটার স্পিডটা আমি বাড়াই দিতে পারবো। স্পিডটা বাড়াই দিয়া তো আমি এটাকে ক্লিক করে ডানে বামে করে নিচ্ছি। আপনার চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে হাত দিয়ে নাড়িয়েও করতে পারবেন। তো এখন যদি চাই আমি ইমেজটাকে একটু ঘোরাবো, ফ্লিপ করব, তাহলে এই যে একটু ফ্লিপ করে নিলাম। তারপর এখানে নাম চেঞ্জ করার জন্য, আর এই যে পবিত্র ঈদ উল ফিতর এই লেখাটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, তো আমি চাচ্ছি এটাকে একটু বড় করে দিব। এটাকে বড় করার জন্য এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যাব সাইজে গিয়ে একটু বাড়িয়ে দিব। তারপর যদি এটাকে আবার পজিশন করতে চান তাহলে এইভাবে নাড়িয়ে পজিশন গুলো করে নেবেন এইখানে। আচ্ছা, এই জায়গায় আমরা লিখবো ফিতর উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আচ্ছা, তো এখানে এখন আমরা রাজনৈতিক কোনো কিছু থাকলে সেগুলো চেঞ্জ করব। তো এই যে দেখছেন একবারে নিচে, নামের নিচে রাজনৈতিক কিছু দেওয়া, তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে নামে যাব। এই যে দেখেন এখানে আওয়ামী লীগ লেখা, তো এখান থেকে আমরা অন্য কিছু দিয়ে দিব, সাধারণ জনগণ দিলাম। চাইলে আপনারা কেটেও দিতে পারেন, এটা আমি আপাতত কেটেই দিই। কেটে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে। চলে যাওয়ার পর এইখানে যে নামটা দেওয়া আছে এই নামটা চেঞ্জ করে আমি আমার নামটা অ্যাড করি, মোহাম্মদ রুবেল মিয়া। তো দেখেন আমার নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা এখন মাঝামাঝি নিব। মাঝামাঝি নেওয়ার জন্য এই রিলেটিভ পজিশন ব্যবহার করা যেতে পারে। তো আমরা একবারে নিচে নিয়ে আসলাম, তারপর আমরা একটু উপরে উঠাবো, এই জন্য পজিশনে যাব। পজিশনে গিয়ে দুইটা ক্লিক মারলাম, তো এই নামটা কিন্তু মাঝামাঝি চলে আসছে। তো এখন আপনারা দেখেন এরকম দেখাচ্ছে। তো আরো এখান থেকে আপনারা যেটা সরাতে চান সরাতে পারেন, আর যেটা আপনারা রাখতে চান সেটা রাখতে পারেন, নতুন লেখা অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা আবার চোখগুলো বন্ধ করে দেখতেও পারেন যে
কোন লেখাটা আপনারা সরাবেন আর কোনটা সরাবেন না, একবারে কাটারও দরকার নাই। আবার আপনারা চাইলে এটা দিয়ে ব্যাক করে পূর্বে যে জিনিসটা আপনারা কেটে দিয়েছেন সেটা আবার নিয়ে আসতে পারেন। তারপর আপনারা চাইলে ইমেজটার উপর একটা ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা স্ট্রোক একটা কালার অ্যাড করতে পারেন ইমেজের সাইডে। আপনাদের যদি এরকম সাদা আসে, লালে অথবা অন্য কোনো কালারে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাইডে স্ট্রোক অ্যাড হয়েছে কিনা। তারপরে স্ট্রোকের আপনারা এখান থেকে সাইজিং কন্ট্রোল করতে পারবেন। তো এরপর আমি স্ট্রোকটা দিলাম না, এটা আমার ভালো লাগলো না। এরপর আপনারা চাইলে এইখান থেকে এই যে মেমোরি আইকনটা আছে এখানে ক্লিক করে সেভ ইমেজেস এখানে ক্লিক করার পর আপনারা জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা সিলেক্ট করে মিডিয়াম সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। তারপর একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখার পর আপনাদের ইমেজটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর ইমেজটা সেভ করার পর আমরা ফাইলসে গিয়ে দেখি, তো দেখেন এই ফাইলটা কিন্তু পিকচারটা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এখন দেখি যে পিএলপি ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন। পিএলপি পিএলপি মানে পিক্সেল ল্যাব ফাইল। তো এখানে দেখেন 12-13টা পিএলপি ফাইল দেওয়া আছে আপনাদের জন্য। এই ফাইলগুলো আপনারা ভিডিওর ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে গিয়ে ডাউনলোড করে নেবেন। সেখানে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিজিট করবেন www.সত্যit.com।